নমস্কার বন্ধুরা, মামস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলছো না তো? তাহলে চলো, লেটস গেট স্টার্টেড। শরীরটা ভালো নেই, মাঝে মধ্যেই মাথা যন্ত্রণা উঠছে, তার মধ্যে কাজের বউ আসবে না, সব পড়ে রয়েছে এখনো। যাই হোক, ওদের টিফিনটা বেড়ে আগে দিয়ে দিয়েছি, কারণ টিফিনের কাজটা যদি আগে সেরে রাখি তাহলে কিন্তু আমার অনেক ভালো। টিফিনে কি বানিয়েছিলাম তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো, পকোড়ি বানানো হয়েছিল। আর এদিকে আমি দেখো জল ফোটাচ্ছি, এর মধ্যে একটু ম্যাগি দিয়ে। কালকের একটু চাউ ছিল জানো তো, কালকে রাত্রেবেলা আমরা একটু নিরামিষ চাউ খেয়েছিলাম, সেটা একটু পেঁয়াজ ডিম দিয়ে ভেজে আমি আর আমার শাশুড়ি মা খাবো। তো চলো করে ফেলি, তারপরে গিয়ে এই বাসন টাসনগুলো ধোবো, যা ইয়ে করার। আগে পরিষ্কার করে নিই রান্নাঘর পরিষ্কার না থাকলে বড্ড গাগিচগিচ করে। যাই হোক, করে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে। তো শাশুড়ি মায়ের ওষুধ থাকে, তাই তাকে আগে খাবারটা দিয়ে নিয়েছি, এরপরে আমি ঘরের সব কাজ করব। তো ঝাড় অলরেডি দিতে শুরু করে দিয়েছি, ঝাড়টা দিয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে আমি খেতে বসবো। তো দেওয়া হয়ে গেল, এবারে মাজবো বাসন। দেখো, কাজের বউ আজকেও আসতে পারিনি, কারণ প্রচন্ড শরীর খারাপ কাজের বউয়ের। তো চলো বাসনটা মেজে নিই। বাসন মাজা হয়ে গেছে, এই যে বাসন। এইবারে আমি খাবার খেয়ে নেবো। আমার যেহেতু স্যাটারডে, আমি খেয়ে উঠেছি আর তখনই দেখছি কড়া নাড়ছে, মানে আমার ছেলেও তখন চলে আসে। আর এই দেখো, বৃষ্টিও নেমেছে কিরকম। ভগবানের অশেষ দয়া যে বাচ্চাটা ঢুকলো, তারপরে বৃষ্টিটা নামলো, নইলে ছেলে তো পুরো ভিজে যেত। ওর বাবাকে বলেছিলাম রেনকোট নিয়ে যাওয়ার কথা, বললো না। আসলে মেন কথা, সকাল থেকে এতটাই রোদ ছিল, বোঝাই যায়নি যে এরকম বৃষ্টি হবে। তো যাই হোক, মুখটা মোটে বন্ধ নেই, বৃষ্টিতে বন্ধ নেই। আর এদিকে আমার শাশুড়ি মা বসে আছে, ডাক্তারখানায় যাবে। বাবা আসবে, এসে ডাক্তারখানায় নিয়ে যাবে, কিন্তু যা বৃষ্টি হচ্ছে কি করে যাবে, অনেকটা দূর ডাক্তারখানায়। সে হ্যাঁ হ্যাঁ 4টার সময় কে জানে কি করবে, জানি না এখন। তো দেখা যাক কখন আমার শ্বশুরমশাই আসে, তারপরেই নিয়ে যাবে। আমার কমপ্লিট, আমি এবার যাব পুজো দিতে, কারণ পুজো দিয়ে উঠলেই এর মধ্যে আমার শ্বশুর বর সবাই একসঙ্গে চলে আসবে, তো একসঙ্গে আমরা খেতে বসে যাব। পুজো আমার কমপ্লিট, আর এদিকে নিচে সবাই চলে আসতে। বাবা মা আগে খেয়ে নিয়েছে, যেহেতু মাকে নিয়ে বাবা ডাক্তার দেখাতে যাবে, তো ওরা আগে খেয়ে নিয়েছে, ছেলেকে নিয়ে ওরা খেয়ে নিয়েছে যে তাড়াতাড়ি। ঘড়িতে বাজে 1টা, একদম টাইটায় 1টায় ওরা বসে গেছে খেতে, খেয়ে নিয়েছে, চলে যাবে ওরা ডাক্তারখানায়। তো ছেলেও ছিল, তাই বললো যে খেয়ে নিতে। আর আমি আর আমার বর খাবো এরপরে। আমার বর ঢুকেছে বাথরুমে, আসলেই আমরা খেয়ে খাবার বেড়ে খাবার টেবিলে চলে এসেছি অলরেডি। এই দেখো, এদিকে আজকে রান্না হয়েছে ভাত আর উচ্ছে আলু ভাতে, আর হয়েছে মাংস, যেটা অল্প সেদিনকারের ছিল আর অল্প ছিল, সেটাকে মেশানো হয়েছে। তো
তো যাই হোক, খেয়ে নি, খেয়ে দিয়ে উঠে তারপর আবার দেখো কিরকম বৃষ্টি হচ্ছে। দেখো, দেখেছো একদম মানে বৃষ্টিতে জল কোথায় ছিটকে ছিটকে আসছে, একদম পুরো জলের ঝাপটা ছিল এই দিক সাইডটা। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে প্লিজ প্লিজ ভুলো না। তাহলে টাটা, কাল আবার দেখা হবে।